আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে পঞ্চম রমজান, আমরা সলাতুল আসর নামাজ পড়িয়া ইনশাল্লাহ আপনাদের একটি গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের কাছে চিফ গেস্ট হিসেবে আছেন দেশবরেণ্য আলেমে দ্বীন, নবযুগের তরুণ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সুমধুর কণ্ঠের অধিকারী পীর মুফতি আব্দুস সালাম বিপ্লবী সাহেব আমাদের আজকে অতিথি হিসেবে আছে, প্রধান অতিথি হিসেবে। উনি এখন আপনাদের সামনে কথা বলবেন। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আমরা বিভিন্ন পেজ থেকে বিভিন্নভাবে আপনাদের কাছে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, যে কথা বলি। আজ আমরা স্টুডিওতে হাজির হয়েছি ফেসবুকের মাধ্যমে। আমার সাথে আছেন হযরত মাওলানা হাফেজ মুফতি হাসান সাদি আল কাদরি সঞ্জিরি আজমিরি। আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো, আমরা যারা সংসদ নির্বাচন করেছি কি পেলাম আর কি হারালাম। জি, আসলে রাজনীতি করলে প্রথমত আপনি একটা জিনিস পাবেন, শিখবেন, সেটা হলো খুব পলিটিক্স করে কথা বলতে হয়, কাজ করতে হয়, চলতে হয়, এবং মানুষ চেনা যায়, জি, মুনাফিক চিহ্নিত করা যায়। অনেকে আছে এরকম যে খুব গরম সুন্নি, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তিনি মাঠে কাছে ফেজ হইতে চান না, ফেসবুক লাইভে প্রচারণায়। এই জন্য আমি মনে করি, যেহেতু সুন্নিরা আজকে দীর্ঘ বছর যাবৎ রাজনীতি করছে, বরাডুবি হচ্ছে, জি, আলহামদুলিল্লাহ। তো আমি সামনে কোনো আলো দেখছি না সুন্নি জামাতের সংসদে যাওয়ার। আমার চেয়ে ভালো করতে পারবেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, হাসান আজারি ভাই, আমাদের কুমিল্লা নয়ের আবু বকর ভাই, কুমিল্লা ছয়ের অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজি ভাই, এরকম যারা দাঁড়িয়েছেন, মোমবাতি একতারা চেয়ার, মুষ্টিমেয় কিছু লোকদেরকে পাওয়া যায় যারা নিঃস্বার্থে কাজ করে, নিজের টাকা খরচ করে, নিজের খেয়ে আল্লাহ রাসূলের মহব্বতে মাঠে ময়দানে তাদেরকে প্রকাশ্যে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আবার অনেক সুন্নি বক্তা আছেন, পীর মাশায়েখ আছেন, অনেক মুরব্বী যুবক আছেন, যাদেরকে কাছেও পাওয়া যায় না, টাকাও দেয় না, খায়ও না, খাওয়ায় না, অনেক দূরে থাকে, মনে হয় যে চিনে না। ওরা খুব ভয় পায়। বাংলাদেশে কয়েকটি দল খুব স্ট্রং রাজনীতির মাঠে, তার মধ্যে একটি হলো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম। আর চরমনের অবস্থা আমাদের মতনই অনেকটা। জি, তাদের মুরিদ আছে, ভোট নাই, পীর আছে, মুরিদ নাই। সেটা এই বছরও তার প্রমাণিত হলো। তো এবার আগের চেয়ে তারা অনেকটা খারাপ না, ভালোই পেয়েছে, একটা আসন পেয়েছে, এবং ভোট মোটামুটি মিটিং মিছিলে তারা ভালোই জড়াও হয়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একটি মেসেজ আপনাদেরকে দিচ্ছি আজকে। আপনার আইডির নাম নাকি? হাসান সাদিক। হাসান সাদি। আজকে ফেসবুক পেজ থেকে আমরা আজকে লাইভ এসেছি। তো আমাদের সুন্নিরা আজকে কিছু অবাক করা এবার কাণ্ড করেছেন। তার মধ্যে অন্যতম হলো, অনেক সুন্নিরা, তরিকতপন্থীরা এবং ইসলামী ফ্রন্ট, যুব ফ্রন্ট, ছাত্র সেনার অনেক ছেলেরা তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। জি, দুঃখের সাথে বলতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক, কষ্টদায়ক, পীড়াদায়ক। এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে। কেউ যদি চান নাম সহ ঠিকানা সহ দিতে পারো, যে সে সুন্নি করে এবং সে সংগঠনের ভালো পর্যায়ের পদে আছে, সভাপতি বা সেক্রেটারি বা কেশিয়ার, এরকম ভালো ভালো পদে আছে। এরকম অনেক লোক দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। আমার খুব কাছের এক ব্যক্তি, আমি বললাম আপনি ভোট দিয়েছেন? কোনো এখনো দেই নেই। তো কখন দিবেন? ওই তো দিয়ে ফেলবো 4টার আগে। তো আমি বললাম যে চেয়ারে ভোটটা দিন, আমাকে ভোটটা দিন। ভাই আপনার ভোটটা দিয়ে নষ্ট করে লাভ কি? নাউজুবিল্লাহ। ভোটটা দাঁড়িপাল্লায় পানা।
একজন সংগঠনের দায়িত্বশীল সুন্নি, সে বলে দাড়িপাল্লায় ভোটটা পানা তার, তাহলে আপনি আর ভোট পাবেন কার কাছে? সম্মানিত ভিউয়ার্স, এর মাসটা সিয়াম সাধনার মাস। আমরা যারা সংসদ নির্বাচন করেছি, একটি সর্বোচ্চ পদ সংসদ নির্বাচন, এ জায়গায় অনেক শিখার আছে, অনেক কিছু শিখতে পারবেন। আপনি দেখেন, আমরা যারা বিভিন্নভাবে মিটিং মিছিলে গিয়েছি, কয়জন সুন্নি বক্তা পাবেন যে আমাদের ফেসবুকের আইডি থেকে শেয়ার করেছে, কমেন্ট করেছে? অনেক বক্তারা তো মাঠে গেলে ওয়াজে মাইক টেক ফাড়াইলায়। জি, আমার হোমনাথিতে সে দেখেন না কয়জন সুন্নি বক্তা আছে। আবার সারা বাংলাদেশে সারা জাগানো একজন বক্তা আছে, আমার অনেক জুনিয়র, আমার পরে সে কামেল পাস করেছে, যদিও জ্ঞানে গুণে বিদ্যায় আমার অনেক ঊর্ধ্বে। কিন্তু দেখা যায় মুফতি শহীদুল্লাহ বাহাদুর, জি, তাকে ফোন দিয়ে পাইনি আমরা। সে তালার পক্ষে সরাসরি ভোট চেয়েছে কোনো এক মাহফিল, স্বতন্ত্র দাঁড়িয়েছেন এপিএস আব্দুল মুত্তিব ভাই, কিন্তু কোনো পোস্টও করে নাই। বড় জোর একটি পোস্ট সে করেছে বা লাইভ দিয়েছে হয়তোবা গিয়াসুদ্দিন ভাইয়ের পক্ষে। তো মুফতি গিয়াসুদ্দিনই শুধুমাত্র সারা বাংলাদেশে দাঁড়িয়েছে, 64টা আসন আমরা দাঁড়িয়েছি, সবাই আমরা দলের মনোনীত ব্যক্তি, আমাদেরকে মার্কা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এরকম একটি নজির দেখাইলাম, আমাদের মুফতি শহীদুল্লাহ বাহাদুর, তাকেই আমরা পাই নাই, পোস্টও পাই নাই, ফোন দিলেও পাই নাই, এবং সরাসরি ফেসবুকের মাধ্যমে তার বাড়ি, তিনার বাড়ি হচ্ছেন হোমনা, সম্ভবত জয়পুর গ্রাম। এরকম অনেক দলিল প্রমাণ আছে যে অনেক পীর মাশায়েখ বক্তা আলেম ওলামা আমরা যাদেরকে মাঠে কাছে পাইনি। তো আমি সামনের জীবন ভবিষ্যৎ অন্ধকার দেখছি যে সুন্নিরা সংসদ যাবে এরকম লক্ষণ নাই, পরিবেশে নাই। হ্যাঁ, এবং আবার অনেকে আমাদেরকে এরকম বলছে, ভাই কীর্তেন দাঁড়াইছেন, কয়টা ভোট পাইবেন? তো আপনি ভোট দিলে না ভাইতাম, সুন্নিরা সুন্নি করে কয়, কার দরকার কি ভাই, রাজনীতি করা দরকার না ভাই, আমরা রাজনীতিতে নাই, আমি তালার পক্ষে আছি, আমি দানিশ শেষ করি, আমি নৌকা করি, এই করি। এরকম অনেক লোক আছে যাদেরকে আমরা পাই মাঠে ময়দানে, এটা অত্যন্ত দুঃখজনক। তো যা হোক, অনেক কিছু শিখেছি, শিখার আছে, এগুলো আরো কিছু ওয়াজের ময়দানে, বিভিন্ন দরবারে প্রকাশ্যে দিবালোকে নাম ধরে ধরে এই মুনাফিকদের চিহ্নিত করবো, আমরা বলবো ইনশাল্লাহ, দিন আসুক, সময় আসুক। তো যা হোক, আমাদের এই ফেসবুক আইডিতে সাথেই থাকবেন, সঙ্গে থাকবেন, এবং রোজা রেখেছেন, আমরা গীবত শেখায়ত করব না। অনেকে এরকম প্রশ্ন করেন যে আসলে যে আমরা অন্য সময় আসবো রমজানের বিভিন্ন মাসলা মাসাইলের প্রশ্ন উত্তর নিয়ে, তার মধ্যে একটি কথা, যে স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যায় না, এটা ভুল ধারণা, কখনই না, রোজা ভাঙে না। আপনি অবশ্যই আরো কথা খেয়ে ফেলবেন না। তো যাই হোক, আমরা পরবর্তীতে আরো অন্য কোনো বিষয় নিয়ে আসবো। এই নির্বাচন নিয়ে যিনি আমার সবচেয়ে বেশি আমার লেখা পোস্ট করেছেন, আমাকে শেয়ার করেছেন, আমার খবর নিয়েছেন, শারীরিক, আর্থিক, মানসিকভাবে যিনি আমাকে ভালোবাসা দিয়েছেন, সহযোগিতা করেছেন, মুফতি হাসান সাদি আল কাদরি, তিনাকে দু একটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের লাইভটি দেখছেন, সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, মাহে রমজানের শুভেচ্ছা। আসলেই আমাদের প্রধান আলোচকগুলি সুন্দর বলেছেন, তার মধ্যে আমিও একটু অ্যাড করতে চাই যে আমাদের উচিত কি, আহলে সুন্নাত এখন কোন দলে যাবে, কোন দিকে তাদের যাইলে দেশের ইসলাম, আল্লাহর ওলিদের দেশ হিসাবে আমাদের দেশটাকে সারা বিশ্বের মধ্যে জাগান দিবে। এই জন্য আমাদেরকে ভেবেচিন্তে সুন্দর একটি ভালো একটি দল আমাদেরকে ধরতে হবে। ধরো আমরা ইচ্ছা করলে কিছু করতে পারবো না, আমরা যাইতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ যারা আছেন সর্বোচ্চভাবে, তাদের উচিত যে আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত, বড় কোনো দলকে আমরা সাপোর্ট এখনো করি নাই, আমরা একটি দলকে সাপোর্ট করতে হবে। তাহলে আমরা তার মাধ্যমে এ দেশে উলিয়া উলিয়ার দেশ হিসেবে এবং সুন্নিয়তের এমপি মন্ত্রীরা সংসদে যাইতে পারবে। এই টেন্ডেন্সি নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, সেই আশাই করছি। তো সবচেয়ে মজার বিষয় হলো, আপনার অনেক সুন্নিরা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, জামাতকে ভোট দিয়েছে, কিন্তু আপনি এমন একজন পাবেন না সারা বাংলাদেশের ভিতরে যে একজন দাঁড়িপাল্লার লোক সুন্নি কোনো মার্কায় ভোট দিয়েছে।
অবশ্যই। তো তারাই তো সংসদে যাবে। জি। তো সুতরাং এই এই মুনাফিকে ছেড়ে যেতে হবে। যারা সুন্নি হয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে বা সুন্নিদেরকে বয়কট করেছে, হ্যাঁ, এদেরকে আমরা বয়কট করা দরকার, অবশ্যই। সময়ের দাবি। তো যা হোক, ঠিক আছে, আপনারা ভালো থাকুন। দেশ বিদেশে যারা আছেন, আমাদের ফেসবুক পেজ আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিবেন। আমাদেরকে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদেরকে নিয়েই থাকতে চাই। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। হ্যাঁ, আমিন। আর এটি সত্য যে কারবালার ময়দানে এজিদের সংখ্যাই বেশি ছিল। জি। মুমিনের সংখ্যা, মুসলমানের সংখ্যা, ইমানি লোক 72 জন ছিল। জি। তো আমরা এই 72 জন লোক নিয়েই ইনশাল্লাহ মাঠে থাকতে চাই, চালিয়ে যেতে চাই আমাদের কার্যক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক, আমাদেরকে ভালো রাখুক। দেশ বিদেশে যারা আছেন, সিয়াম সাধনা মাস চলছে, বিশেষ করে সামনের প্রত্যেক রোজা যেন আমরা সহি সালামতে রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। আমাদের সন্তানগুলো যেন নেক সন্তান এবং সুন্নি এবং খাঁটি তরিকতপন্থী আহলে বায়াতের খাঁটি গোলাম হিসেবে কবুল করে, মুনাফিক যেন না হয়। হ্যাঁ, এরকম বহুত মুনাফিক দেখেছি নির্বাচন করতে গিয়ে, বহুত মুনাফিক আছে। হ্যাঁ, মুখে বলে আহলে বায়াত, সুন্নি মাজারপন্থী, কিন্তু কাজে কর্মে তাদেরকে পাওয়া যায় না। বিরানির পাগল, বিরানির পোটলার পাগল, তারা টাকার পাগল। এবার অনেক সুন্নিরা টাকায় বিক্রি হয়েছে, এবার অনেক ভোট টাকা দিয়ে কিনা হয়েছে। গ্রামে বহুত টাকা সরাসরি হয়েছে, স্বতন্ত্র বলেন, বিএনপি বলেন, হ্যাঁ, বিভিন্ন দল বলেন, জামাত বলেন, আর অনেকেই বিভিন্ন ভাবে টাকা ছড়াছড়ি হয়েছে। তো যা হোক, যে দেশে 5,000 টাকা ভোট বিক্রি হয়, তো সে দেশে আর উন্নয়ন আর কতটুকু হবে? ভালো মানুষ আর কোথায় পাবো আমরা? জি। তো ঠিক আছে, তিনি একটি রিকোয়েস্ট করেছেন একটি গজল বলার জন্য। আমি কবে যাব ওই মদিনা, ইয়া রাসূল। ভাবিনি রবদি, আমি কবে যাব ওই মদিনা, ভাবি নিরবদি। আমায় বাধা দেবে কে বা বলো, বাধা দেবে কে বা বলো, আমায় তুমি ডাকো যদি গনবি, ভাবিনি রবদি, আমি কবে যাব ওই মদিনায়, কান্দি দিনের সবুজ মিনার ডাকে আমায়, আমার নবী যেতায় ঘুমায় গো। আমরা অন্য একটি পর্বে আবার ইনশাআল্লাহ গজল শান মসজিদে হাজির হব। হ্যাঁ, না, আমরা সময় নিয়ে আসবো, খুব ক্লান্ত শরীর, আমরা সারাদিন রোজা রাখছি তো, তাই আমাদের ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই দোয়া করবে যেন আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করে, ওনার কণ্ঠে আল্লাহ যেন আরো মধু ঢেলে দেয়, এবং আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করে দেয়। সবার কাছে দোয়া চাই। এবং হাসান সাথী যেমন খুব শীঘ্রই মক্কা মদিনায় যেতে পারেন, সেই ব্যবস্থা তিনি আল্লাহ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।